অবশ্যই অভিনয়টা বেশি এনজয় করি, কিন্তু নির্দেশনা থাকলে আর অভিনয়টা এনজয় করার মতো অবস্থা থাকে না। এখন আরও বেশি বুঝি, মানে বয়স বেড়ে যাওয়াতে আরও বেশি বুঝি। মানে আগে যাও বা একটা অভ্যেস ছিল ইগনোর করার অভ্যেস, এই ইগনোর করার অভ্যেসটা নির্দেশকদের করতে হয়। সেটা হচ্ছে সামনের এই অভিনেত্রীটি সাংঘাতিক ঝোলাচ্ছেন, বা লাইট মারাত্মক ঝোলাচ্ছে, বা সাউন্ডের কিউ এত লেটে লেটে আসছে, বা কিছু গণ্ডগোল হচ্ছে। চোখের সামনে দেখতে পেলাম যে মেঘনাদ সাহার সময়, অর্থাৎ কিনা 53 সালে একজন লোক একটা রিমলেস চশমা পরে ভেতরে ঢুকে এলো। আমি তার দিকে তাকিয়ে আছি, খানিকক্ষণ মধ্যে খেয়াল হয়েছে চশমাটা পরেই ঢুকে পড়েছে। এবার একটা মধ্যিখানে জায়গা থাকে যেখানে আর কি আমরা একটু অন্যরকম জায়গায় থাকি, সে তখন চশমাটা খুলতে গেছে। আমি আবার তাকালাম তার দিকে, সেই চশমাটা পড়ে রইল। পরে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আর সে আমারই বয়সী, আমারই বন্দুক স্বরূপ, রমাপ্রসাদ বণিকের সময় থেকে সে আমাদের পরিচিত, হঠাৎ করে আবার এসছে থিয়েটার করে বলে। তাকে বললাম যে এটা করলি কী করে তুই? সরি খুব ভুল হয়ে গেছে। যে তারপরে মাঝপথে আবার ওটা খুলছিলি কেন? এইগুলো এত চলে যায়, আর তখন এত ডিস্ট্রাকশন হয়ে যায়। আর এখন অসাধারণ ডিস্ট্রাকশনের ব্যবস্থা তো হয়ে গেছে, মানে হলটাই একটা চূড়ান্ত আবেগঘন মুহূর্ত তৈরি করতে হচ্ছে, এবং সেটা তৈরি করতে বুকে লাগে, তো তৈরি করতে হচ্ছে। লোকে ভাবে যে মানে গ্লিসারিন ছাড়া বোধহয় কাঁদা যায় না, কাঁদতে হয়। যারা গ্লিসারিন নিয়ে কাঁদে তাদের কান্না দেখলেই লোকে বোঝে এই অ্যাক্টিং করছে রে। কিন্তু না কাঁদলে হয় না, ওটা ভেতর থেকে, বুকের ভেতর তখন কষ্ট হয়। এরকম একটা মুহূর্ত তৈরি করা হচ্ছে, হঠাৎ একটা আলো জ্বলে উঠলো, 3টে মুখ ওর মধ্যে ঘুরে একটা হাসি হাসি মুখে তাকিয়ে, সে তখন ওখানে দাঁড়িয়ে ইয়েও দিচ্ছে, কমেন্ট লিখছে, গেল পুরো ইমোশন তৈরির মা মাসি এক হয়ে গেল। আবার ইদানিং তো কিছু কিছু লোক তারা জানবেনও না কি করে বন্ধ করতে হয়, খুলে রেখে দিয়েছেন একটা রিল দেখাটা তো এখন একটা হয়ে গেছে না, রিল খুলে রেখে দিয়েছেন। সেটাই একটা ফোন এসছে, উনি সেই ফোনটা দেখবেনও, আবার সঙ্গে সঙ্গে রিলটা খুলে গেছে, সেটা বন্ধ করতে জানেন না, এগুলো বন্ধ করতে।